বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ একটি সুন্দর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, তরুণরা নতুন দল করলে বিএনপি স্বাগত জানাবে। সম্পূর্ণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিপরীতমুখী বক্তব্য এটা। তরুণরা নতুন দল করলে বিএনপি স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 25শে জানুয়ারি বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, দেশের ছাত্র তরুণরা রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে পড়েছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। এসব তরুণরাই গত 1.5 দশকে একটি নির্বাচনে ভোট দিতে পারেনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের যদি কেউ জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানাবে। তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়, পথটি হওয়া উচিত স্বচ্ছ স্বাভাবিক পথে, অর্থাৎ বন্দুকের নলে ঠেকায় যে ব্যাকডোর থেকে যেসব পার্টি আজ পর্যন্ত জন্ম নিয়েছে সে ধরনের দল তারা চায় না, অর্থাৎ জনাব তারেক রহমান চান না। নির্বাচন নিয়ে বিতর্কিত সৃষ্টি পলাতক ফেসিবাদের অবস্থানকে শক্তিশালী করবে বলে মনে করেন তারেক রহমান। তিনি আরও বলেন, আগেও আমি বলেছি, আজও আমি আপনাদের সামনে আবারও তুলে ধরতে চাই, নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফেসিবাদের অবস্থানকে শক্তিশালী করা। সঠিক কথা। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতোই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যদি বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্ক সৃষ্টি লিপ্ত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে পরাজিত করতে পারবে না। নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি বলেছেন জনাব তারেক রহমান। তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচন বিএনপি দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার না নির্বাচন, কোনটা আগে? কেউ কেউ এমন প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত করে কূটতর্ক করার অপচেষ্টা করছে। আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা, ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘব, বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা উচিত বলে জনাব তারেক রহমান মনে করেন।